মানে রাতের বেলা একজন বের হয়েছে মানে আপনি তার মানে ফ্রি টিকিট পেয়ে যাচ্ছেন, তার উপরে যে কোনো ধরনের অবিচার বা অত্যাচার বা করার তার ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন আপনি, এটা কোনোভাবে আসলে যৌক্তিক না। নারী পুরুষ যেই রাতের বেলা বের হোক, রাতটাও আমাদের দিনটাও আমাদের, এটার আমাদেরকে নিরাপত্তা দেওয়ার, এটা নিশ্চিত করার এই দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র ব্যর্থ হয়ে আমাদেরকে দায়ী করতে পারে না যে তুমি রাতে বের হয়েছো। রিক্লেম দ্য নাইট আসলে মেয়েরা রাত দখল করার এই শিরোনামে অনুষ্ঠানটা হওয়ার মানে প্রোগ্রামটা হওয়ার কারণ হচ্ছে যে নারীরা, আপনারা সংবাদকর্মী, আপনারা জানেন যে আপনাদের রাত বিরাতে এখানে সেখানে শ্যুটের জন্য যেতে হয় না, বিভিন্ন ধরনের সেক্টরে কাজে কিংবা কোনো প্রোগ্রামে নানা কারণে নারীরা কারণে কিংবা অকারণে যদি নারীরা রাতের বেলা বের হয়, রাতের বেলা যদি কোনো ধরনের তাদের ধর্ষণ বা নিপীড়ন বা কোনো ধরনের বাজে ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, তাহলে তখন বলা হয় যে সে নারী, সে রাতে বের হয়েছে কেন। এটা আসলে পুরুষ মানুষের জন্যও সত্যি, কিন্তু নারীদের জন্য জিনিসটা আরও তীব্রতর সত্যি। তনুর পাশাপাশি আমরা নুসরাতের কথাটাও বলছিলাম, কিন্তু আমরা তো মূলত ক্লেম করছি যেগুলো মানে বিচার কার্য এখনো সম্পূর্ণ হয়নি। নুসরাত কাণ্ডের জন্য 10 জনকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আমরা এই বিচারে সন্তুষ্ট। এই জন্য নুসরাতের কথা আলাদাভাবে উল্লেখ না করে তনু, নোয়াখালীর ওই গৃহবধূ, তারপরে শহীদ মিনারের পেছনে ওই মেয়েটা, এদের মানে যেগুলো বিচারের আওতাধীন হয়নি এখন পর্যন্ত, আমরা সেগুলোর কথাই তুলে ধরার চেষ্টা করেছি। অনেকেই বলছে যে আমরা সিলেক্টিভভাবে প্রতিবাদ করছি, এই ধরনের ঘটনায় আমরা রাস্তায় নামলাম, অন্য ঘটনায় কেন নামিনি। দেখেন, বাংলাদেশে প্রতি মিনিটে 4টা করে ধর্ষণ হয় বলে তথ্য অনুপাতে আমরা দেখতে পাই। এখন আমি যদি প্রতিটা ধর্ষণের জন্য রাস্তায় নামতে হয় না, আমার সারা দিন রাতি রাজু ভাস্কর্যে পড়ে থাকতে হবে। আমি চাই সবগুলোর জন্য প্রতিবাদ করতে, কিন্তু সেটা আসলে বাস্তবিকতার জন্য সম্ভব হয় না। এই নতুন সরকারের কাছে আমাদের এটাই দাবি যে বিচার বিভাগকে যাতে স্বাধীন করে দেওয়া হয় এবং এই আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগের যাতে কোনো ক্ষমতাসীন লোক, কোনো ক্ষমতাধর মানুষ যেন এখানে তাদের আধিপত্য বা ক্ষমতা ব্যবহার করে, অর্থ ব্যবহার করে যেন কোনো বিচার কার্য থামিয়ে না দিতে পারে। বাংলাদেশে বিচার ব্যবস্থার অবস্থা খুবই নাজুক, সেটা আমরা সবাই জানি। এই জন্য ধর্ষণের বা নিপীড়নের নানা ধরনের ঘটনা ঘটলো, মানুষ আইনের কাছে আসার মতো আইন আমাদের ওই বিচার বিভাগ আমাদের আশ্রয়স্থল হয়ে উঠতে পারেনি। সেটা খুবই দুঃখের ব্যাপার। এটা আমাদের রাষ্ট্রের ব্যর্থতা যে বিচার বিভাগ আমাদের জন্য ওই স্বস্তির জায়গা তৈরি করতে পারেনি, যার কারণে অনেক ধরনের এই যৌন হয়রানির কথা আসলে আমরা আসলে বিচার চাইতে ভয় পাই। সেটার পাশাপাশি আমরা যখন একটা কেস করতে থানায় যাই কিংবা প্রশাসনের কাছে যাই, যখন আদালতের কাছে যাই, তারা যেইভাবে প্রশ্নগুলো করে, কীভাবে হয়েছে, কোথায় থুয়েছে, কতক্ষণ ধরে, তুমি ওখানে কেন গেছো, যেভাবে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হয়, এভাবে আমাদের নিজেদের ক্যারেক্টার, পোশাক, পরিবার সব কিছু নিয়ে প্রশ্ন তুলে আমাদের নিজেদের ক্যারেক্টার অ্যাসাসিন করা হয়, যার কারণে মানুষ প্রশাসনের কাছে যেতে এগুলো স্বীকার করতেও ভয় পায়। আজকে আমাদের মানে প্রোগ্রামের শিরোনাম ছিল আওয়াজ তোলো নারী। পুরো পৃথিবীতেই তো নানা জায়গায় নানা ধরনের নারীদের উপর নিপীড়ন, নির্যাতন, বিশেষ করে তার ঘটনা ঘটছে, সেগুলোর প্রতিবাদে আমরা আসলে এখানে দাঁড়িয়েছি। আমাদের মূলত দুটো কথা ছিল। একটা ছিল পশ্চিমবঙ্গের কলকাতায় যে আরজে কর হাসপাতালে একজন ইন্টার্নরত ডাক্তার মৌমিতাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কলকাতার যে মানুষজন প্রতিবাদে রাস্তায় বিক্ষোভে ফেটে পড়ছে, আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করতে চাই।